ঘটনার পর কেটে গিয়েছে প্রায় 9 মাস। জেলা পুলিশ সুপার থেকে শুরু করে মন্ত্রী, আমলা, এমনকি মুখ্যমন্ত্রী, অভিযোগ কারো কাছেই দরবার করে কাজ হয়নি। বহাল তবিয়াতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন কিশোরী ধর্ষণে অভিযুক্তরা। তাই এবার দোষীদের সাজার দাবিতে বুধবার রাজ্যপালের দ্বারস্থ কিশোরী ও তার পরিজনেরা। 20 থেকে 25 দিন পরে আসামিটা অ্যারেস্ট করার পরে আমি 90 দিনের অনেক আগে চার্জশিট নিয়ে এসেছি কোর্টে। ও অ্যারেস্ট আছে, তা কোর্টের একজন জিআরও সে আমার চার্জশিটটা আদার্স এক জায়গায় গোপন করে আমার আসামিটা বার করে দেয়। তারপরে কোর্টে আমি বেল ক্যান্সেলেশন করার পরে বেলটা ক্যান্সেলেশন করলো, ফের ওকে গ্রেপ্তারের নির্দেশ দিল। না, এখনো গ্রেপ্তার হয়নি। কিশোরীর পরিজনদের অভিযোগ, গত বছর 9 মে উত্তর 24 পরগনার হাসনাবাদের বাসিন্দা ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে যান আমিনা বিবি নামে এক প্রতিবেশী। অভিযোগ, সেখানে তাকে ধর্ষণ করে সমীর ঘোষ নামে এক যুবক। কিশোরী চিৎকার শুনে পরিজনরা তাকে উদ্ধার করে। পরিজনদের দাবি, অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ধরা পড়লেও অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়েই ছাড়া পেয়ে যায় সমীর ঘোষ। গ্রেফতার হয়নি অপর অভিযুক্ত আমিনা বিবি। অভিযোগ, এখন মামলা তুলে নিতে প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। এখন আমাকে শাসাচ্ছে বা আমার ছোট ছোট বাচ্চাদেরই বলছে কেটে দেবো, কেটে ফেলবো, 1 লক্ষ টাকা দিচ্ছি, এটা নিয়ে মিটে যা, আর নাইলে তোর মেরে দেবো। পথে ঘাটে হাইকোর্টে যেখানে যাবি তোকে সেখানেই বলো ডেট করে দেবো। পরিবারের দাবি, কিশোরীকে সমস্ত তথ্য প্রমাণ সহ আগামী বুধবার দেখা করতে বলেছেন রাজ্যপাল MK নারায়ণন। সত্যজিৎ বৈদ্য, ABP আনন্দ, কলকাতা।